আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি মোহনবাগানের আগামী 3টে ম্যাচ নিয়ে। এবং মোহনবাগানের আগামী 3টে ম্যাচ কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এবং এটাও বলতে পারেন যে আগামী 3টে ম্যাচের ওপর কিছুটা ডিপেন্ড করবে মোহনবাগানের চ্যাম্পিয়নশিপের লড়াই। এছাড়া আপনাদের কাছ থেকে বারবার যে কমেন্টটা পেয়েছি, কেন দীপেন্দু, অভিষেক সূর্যবংশী, কিয়ান নাসেরি, এছাড়া যে সমস্ত জুনিয়র প্লেয়াররা জেনারেলি মোহনবাগান টিমে চান্স পেয়ে থাকে প্রতিবার, তারা কেন এবার চান্স পাচ্ছে না, বা লোবেরা কেন জুনিয়র প্লেয়ারদের খেলাচ্ছে না। তো এই সব কিছু নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রথমেই বলি যে মোহনবাগানের জুনিয়র প্লেয়ারদের লোবেরা কেন খেলাচ্ছে না। তো তার আগে এটা বলে রাখা দরকার যে লোবেরার সঙ্গে আমার পার্সোনালি কোনো কথা হয়নি, বা লোবেরা আমার সঙ্গে ফোনে গল্প করে বলেননি যে এই কারণে আমি জুনিয়রদের খেলাচ্ছি না। যে প্রশ্নটা বা যে কমেন্টটা এর পরে আসবে, আপনি কি করে জানলেন, লোবেরা কি আপনাকে বলেছিল? তো আমি আমার ছোট মাথার বুদ্ধি দিয়ে বলার চেষ্টা করছি যে কি কি কারণে লোবেরা জুনিয়রদের খেলাচ্ছেন না, বা না খেলানোর কারণগুলো কি কি হতে পারে। প্রথমত বলে রাখি যে জুনিয়র প্লেয়ারদের খেলানোই বলুন বা ফার্স্ট 11 সিলেক্ট করাই বলুন, সেটা কিন্তু ডিপেন্ড করে টোটালি প্র্যাকটিসের ওপর। প্র্যাকটিসে তারা কে কীভাবে পারফর্ম করছে, কে ভালো পারফর্ম করছে, কে সেই তুলনায় অতটা ভালো পারফর্ম করতে পারছে না, সেইটার ওপর বিচার করেই কিন্তু একজন কোচ তার ফার্স্ট 11 সিলেক্ট করেন। এবার এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, ধরুন কোনো একটা প্লেয়ার, সাপোজ দীপক টাংরি, যদি দীপেন্দুর থেকে বেশি ভালো পারফর্ম করে, তাহলে নিশ্চয়ই কোচ দীপক টাংরিকে বসিয়ে দীপেন্দুকে খেলাবে না। সাহাল, থাপা, আপুইয়া এবং দীপক টাংরিও মিডফিল্ডে খেলতে পারে। তাদের থেকে বেটার পারফরমেন্স করলেই কিন্তু অভিষেক সূর্যবংশী মেন টিমে চান্স পাবে। এবার মোহনবাগানের সিচুয়েশানটা এরকমও নয় যে মেন টিমে খেলা একজনই ভালো প্লেয়ার রয়েছে এবং তার সাবস্টিটিউটে জুনিয়র প্লেয়াররা রয়েছে, যে সে কোনো কারণে খেলতে পারলো না বা ক্লান্ত হয়ে গেল, বা ম্যাচের মাঝখানে তাকে চেঞ্জ করতে হলো, তখন জুনিয়র প্লেয়ারদের নামানো হলো, জুনিয়র প্লেয়ারদের খেলতে দেওয়া হলো বা খেলার টাইম দেওয়া হলো। মোহনবাগানে এক একটা পজিশানে সিনিয়র প্লেয়ার, ভালো খেলা প্লেয়ার একের বেশি রয়েছে। ফলে সিনিয়র প্লেয়ারদেরই মোহনবাগানের ফার্স্ট 11-এ চান্স পাওয়াটা রীতিমতো একটা লড়াইয়ের ব্যাপার। তাদেরকে লড়াই করে তারপর জায়গাটা পাকা করতে হয়। আজকে যারা দীপেন্দুকে নিয়ে আমাকে বারবার প্রশ্ন করছেন, আপনারা বলুন দীপেন্দুকে কোথায় খেলানো হবে, টম অ্যালড্রেডের বদলে, নাকি অভিষেক টেকচাম সিংয়ের বদলে, নাকি সুভাশিসের বদলে? এমনকি এখন আমায় রানাওয়ারের মতো একজন প্লেয়ার রয়েছে মোহনবাগানের স্কোয়াডে। নেক্সট আপনাদের প্রশ্ন থাকবে, তাহলে অন্যান্য টিম কি করে খেলাচ্ছে? খুব সিম্পল, তাদের অপশান নেই বলে তারা খেলাচ্ছে। এবং যদি বলেন সুযোগ দেওয়ার ব্যাপার, তাহলে এই বছর এই লিগে জুনিয়রদের সুযোগ দিয়ে দেখার মতো রিস্ক কিন্তু কোচ নিতে পারবেন না। কারণ জুনিয়রদের খেলাতে গিয়ে কোনো কারণে জুনিয়রদের কোনো মিস্টেকে বা কোনো কারণে সেদিন সে পারফর্ম করতে পারলো না, তার জন্য যদি মোহনবাগানকে পয়েন্ট লস করতে হয়, এবার তারপর যদি সে চ্যাম্পিয়ন হতে না পারে, তখন আপনারাই কিন্তু কোচকে ছেড়ে কথা বলবেন না। অন্যবারের মতো লম্বা লিগ হলে তুলনামূলক দুর্বল টিমের বিরুদ্ধে জুনিয়রদের চান্স দিয়ে খেলানো যেতে পারত, কিন্তু এবার দুর্বল টিমের বিরুদ্ধেও মোহনবাগানের টার্গেট থাকছে গোল ডিফারেন্স বাড়িয়ে নেওয়া। এখন যদি বেশ কিছু ম্যাচ আগে থাকতে মোহনবাগান চ্যাম্পিয়নশিপ কনফার্ম করতে পারে, সেরকম সিচুয়েশান যদি হয়, তাহলেই কিন্তু একমাত্র যে নিয়ম রক্ষার ম্যাচ যদি থাকে, সেখানে দীপেন্দুদের বা অভিষেক সূর্যবংশী বলুন বা বাকি জুনিয়র প্লেয়ারদের কোচ চান্স দিয়ে দেখতে পারে। নেক্সট আপনাদের প্রশ্ন হতে পারে, তাহলে কিয়ানকে কেন খেলানো হচ্ছে? কিয়ানের কোয়ালিটি কিন্তু অন্যান্য প্লেয়ারদের তুলনায় আলাদা। এবং যারা জানেন না জেনে রাখুন, কিয়ান কিন্তু জন্মসূত্রে ভারতীয় হলেও ওর মধ্যে একটা ইরানিয়ান ব্লাড রয়েছে, কারণ ওর বাবা ইরানের বাসিন্দা ছিলেন। ফলে ওর খেলার মধ্যে একটা বিদেশি টাচ এবং আমাদের ইন্ডিয়ানদের থেকে অনেক বেটার মুভমেন্ট দেখা যায়। এখন কিয়ান সেই অ্যাডভান্টেজগুলো সেইভাবেও ফায়দা তুলতে পারে না, বা এক দুবার সেটাকে ইউজ করে বিশাল কিছু করে ফেলে, কিন্তু সেই কনসিস্টেন্সি প্রত্যেকটা ম্যাচে দেখাতে পারে না বলে কিয়ান রেগুলারলি ফার্স্ট 11-এ চান্স পায় না। কিন্তু কিয়ান যদি নিজের দক্ষতা প্রমাণ করতে পারতো, নিজের কোয়ালিটি অনুযায়ী খেলতে পারতো, তাহলে কিয়ান কিন্তু ফার্স্ট 11-এর ফার্স্ট চয়েস হয়ে যেত। এবং কিয়ান মাল্টিপল পজিশানে খেলতে পারে, এবং যে পজিশানে কিয়ান খেলে সেখানে চান্স দেওয়ারও সুযোগ থাকে। তাই আমার ব্যক্তিগত ধারণা, এই কারণগুলোর মধ্যেই কোনো একটা কারণেই লোবেরা জুনিয়র প্লেয়ারদের এই মুহূর্তে অন্তত ইউজ করছেন না তার মেন টিমে।
নেক্সট যদি চলে আসি মোহনবাগানের পরবর্তী ম্যাচগুলো, সামনে শুক্রবার দিন রয়েছে মুম্বাই সিটি এফসি ম্যাচ, তারপরের ম্যাচ জামশেদপুরের সঙ্গে এবং তারপরের ম্যাচ কিন্তু পাঞ্জাব এফসির সঙ্গে। মুম্বাই সিটিকে নিয়ে আমি আগেই বলেছি মুম্বাই সিটি কীরকম খেলছে, কি ফর্মে আছে, মোহনবাগানের বিরুদ্ধে সেটা কেন জানি না ম্যাটার করে না। মুম্বাইও কিন্তু আগের মুম্বাইয়ের মতো নেই। আগের মুম্বাই বা মুম্বাইয়ের খেলায় যে সামনের যে কোনো অপোনেন্টকে উড়িয়ে দেবো সেই ব্যাপারটা নেই। মুম্বাইকেও অনেক স্ট্রাগল করে ম্যাচ জিততে হচ্ছে, 3 পয়েন্ট আনতে হচ্ছে। তবে লাস্ট বেঙ্গালুরু ম্যাচটা থেকে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে এবং সেটা থেকে বুঝতে পারা যাচ্ছে যে মুম্বাই ম্যাচটা মোটেই সহজ ম্যাচ হবে না মোহনবাগানের জন্য। জামশেদপুর কি ফর্মে আছে সেটা আমরা সকলেই জানি, তবে নর্থ ইস্ট দেখিয়ে দিয়েছে যে জামশেদপুরকেও হারানো যায়। তার মানে এটা নয় যে জামশেদপুর আসবে বা জামশেদপুরে আমরা খেলতে যাব তাদের বিরুদ্ধে একদম অনায়াসে জিতবো, জামশেদপুরকে উড়িয়ে দিয়ে চলে আসবো, এটা তো হবে না। ফলে জামশেদপুরের ম্যাচটা অন্যতম একটা কঠিন ম্যাচ হতে চলেছে। এবং পাঞ্জাব এফসি এই মুহূর্তে যে ফর্মে খেলছে ওরাও কিন্তু মোহনবাগানের জন্য থ্রেটের কারণ হতে পারে। ফলে এই 3টে ম্যাচ থেকে 3 পয়েন্ট করে আনতে গেলে মোহনবাগানকে কিন্তু তার আলটিমেট ফর্মে খেলতে হবে। এবং মোহনবাগান যদি 3টে ম্যাচ থেকে 3 পয়েন্ট করে আনতে পারে তাহলে অটোমেটিক্যালি মোহনবাগানকে জামশেদপুরকে হারাতে হবে এবং জামশেদপুরকে হারানো মাত্রই মোহনবাগানের সঙ্গে জামশেদপুরের পয়েন্টের পার্থক্য 4 পয়েন্টের হয়ে যাবে। আবার উল্টো দিকে জামশেদপুর মোহনবাগানকে হারিয়ে দিলে বা মোহনবাগান যদি এই ম্যাচগুলো থেকে পয়েন্ট নষ্ট করে তাহলে চ্যাম্পিয়নশিপের লড়াইটা কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাবে। তো বলতে পারেন আগামী 3টে ম্যাচ মোহনবাগানকে ফাইনালের মতোই খেলতে হবে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল এই রকম ধরে নিয়ে খেলতে হবে। তাহলে কিন্তু মোহনবাগান চ্যাম্পিয়নশিপের দিকে বেশ কয়েক ধাপ এগিয়ে যেতে পারবে। তবে ভালো খবর এটাই, জামশেদপুর ছাড়া বাকি 2টো ম্যাচ কিন্তু মোহনবাগানের হোম গ্রাউন্ডে হতে চলেছে। তো দেখা যাক কি হয়, মোহনবাগান তার যে টার্গেট সেটা ফুলফিল করতে পারে কি না আগামী 3টে ম্যাচে। আগামীকাল থেকে মুম্বাইকে নিয়ে আলোচনা করব, মুম্বাই ম্যাচটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।